শূন্যপদ রয়েছে সেটাকে 50,000 অন্তত এই শূন্যপদ রিলিজ করা হোক, যাতে তারা প্রত্যেকে চাকরি পান। তুমি দেখতে পাচ্ছ ওটা ধর্মতলার ছবি, শহরের প্রাণকেন্দ্র এবং সম্পূর্ণরূপে অবরুদ্ধ ধর্মতলা এই মুহূর্তে। টেট চাকরি প্রার্থীরা তারা কিন্তু আটকে দিয়েছেন পুরো ধর্মতলাকে, একটার পর একটা গাড়ি সার বাস দাঁড়িয়ে রয়েছে এবং সবটা দিক থেকে কিন্তু এই মুহূর্তে ধর্মতলা সম্পূর্ণ অবরুদ্ধ রয়েছে। এবং তাদের সঙ্গে কিন্তু এখানে উপস্থিত আছেন নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের বিধায়ক, তিনি বক্তব্য রাখছেন। তার জন্য কিন্তু তুমি দেখতে পাচ্ছ প্রচুর পুলিশ, চারদিকে প্রচুর পুলিশ ইতিমধ্যেই চলে এসছে এবং তারা কিন্তু পরিস্থিতির উপর নজর রাখছেন। তার কারণে এই মুহূর্তে ধর্মতলা সম্পূর্ণরূপে যান চলাচল বন্ধ হয়ে রয়েছে। এবং তোমাকে ছবিটা দেখাবো যে চারদিকে পুলিশে 6 লাখ একাধিক উচ্চপদস্থ পুলিশ তারা কিন্তু চলে এসছেন। এবং আমি যদি দেখি রানী রাসমণির দিকটা, সেদিকেও কিন্তু প্রচুর পুলিশ বল প্রয়োগ করে এদেরকে সরাতে পারেন। দেখো এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে সে ধরনের কোনো পদক্ষেপ দেখা যায়নি, কারণ পুলিশ কিন্তু পুরো পরিস্থিতির উপর পর্যবেক্ষণ রাখছে, পুরো পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখছে। এবং নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু একেবারে ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে তার বক্তব্য রাখছেন। অন্যদিকে চারদিকে কিন্তু পুলিশের তরফ থেকে প্রস্তুতি সেরে রাখা হয়েছে যদি কোনো বিশৃঙ্খল পরিস্থিতি ঘটে তা মোকাবিলা করার জন্য। তবে এখনো কিন্তু পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ করা হয়নি, ধর্মতলা এই মুহূর্তে অবরুদ্ধ রয়েছে। ছবিটা দেখাচ্ছে, তুমি সঙ্গে থাকো সুমন। এই মুহূর্তে দাঁড়িয়ে ধর্মতলা একেবারে কলকাতার প্রাণকেন্দ্র স্তব্ধ, অবরুদ্ধ। 2022-এর টেট উত্তীর্ণ তারা যারা রয়েছেন তারা এই মুহূর্তে গোটা ধর্মতলা চত্বর ঘিরে রেখেছেন বলা যায়। দেখুন একটা গাড়িও কোনোভাবে এগোতে পারবে না এবং একেবারে মাঝখানে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী তিনি বক্তব্য রাখছেন। সুমন, সেই কথা কি শোনা যায়? একেবারে লিমা, আমি তোমাকে নওশাদ সিদ্দিকী কি বলছেন সেটা একবার শোনানোর চেষ্টা করবো দ্রুত। তখন কিন্তু আমি নিশ্চিতভাবে জামা কাপড় সাথে নিয়ে এসে আন্দোলন করব। আপনারা আন্দোলন করবেন তো নাকি? নিয়ে আসবো কলকাতার রাজপথে, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত ডিক্লেয়ার হচ্ছে, দাবি মানছে, আমরা রাজপথ তখন ছাড়বো না। আর আপনাদের এটা বলে যায়, আমি এটা অত্যন্ত আমি সহানুভূতির সাথে বলছি, ভালোবেসে বলছি। আমি আবারও রিপিট করছি, পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থাটা, বুনিয়াদী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবেন না অবিলম্বে। যেমন একদিকে 50,000 পরিবার বাঁচবে, 50,000 শিক্ষক নিয়োগ হলে, অপরদিকে এই 50,000 শিক্ষকের জন্য আরো 1 লক্ষ পরিবার আর্থিকভাবে তারা স্বাবলম্বী হবে। তাহলে 1.5 লক্ষ পরিবার বাঁচবে। 1.5 লক্ষ পরিবার মানে প্রায় 5 থেকে 7 লাখ মানুষ উপকৃত হবে একদিকে। যেমন উল্টো দিকে সাথে সাথে যেখানে আমরা প্রান্তিক সমাজ থেকে উঠে আসছি, আমাদের সেই সংখ্যালঘু অধ্যুষিত ব্লক হতে পারে, দলিত অধ্যুষিত ব্লক হতে পারে, আদিবাসী অধ্যুষিত ব্লক হতে পারে, ঝাড়গ্রাম হতে পারে, সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম হতে পারে, বা ডুয়ার্সের যে কোনো ব্লক হতে পারে, সেখানকার বুনিয়াদী শিক্ষাটা আমরা বাঁচাতে পারবো। তাই রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, এখানে যারা এসবি আছেন, এখানে যারা আইবি ডিপার্টমেন্ট আছেন, তাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আমি বার্তা দিতে চাই, অবিলম্বে 50,000 শূন্য পদের নিয়োগ হবে তার নোটিফিকেশন জারি করুন। অন্যথায় গৌতম বাবুর ওই ফাঁকা আওয়াজের জবাব কিন্তু গৌতম বাবু। আমি গিয়েছিলাম একদিন, সেই দিন অফিসে ছিলেন না, আপনাদের বলে যাচ্ছি না বলে এবার আমি পৌঁছে যাব অফিসে। ওনাকে জবাব দিতে হবে যে আপনি বলেছিলেন মিডিয়ার সামনে ফেলাও করে যে বছরে বছরে টেট হবে, 2বার করে নিয়োগ হবে, 50,000 পোস্ট আমাদের রেডি আছে, আর আজকে আপনি আমাদের হাতে ললিপপ দিচ্ছেন। 13,421-এর ললিপপ আমরা মানব না। যখন আমরা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলাম, 6 লক্ষ মানুষ আমরা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি, তার মধ্যে থেকে মেধার ভিত্তিতে আমরা পাস হয়েছি। এখানেও মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে, কম করে 50,000 নিয়োগ দিতে হবে। এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। এই আন্দোলন চলবে। নওশাদ সিদ্দিকী একেবারে ধর্মতলার মুখে দাঁড়িয়ে, নওশাদ একেবারে আপনার স্পষ্ট বক্তব্য যে শূন্যপদ বাড়াতে হবে। একেবারে স্পষ্ট বক্তব্য
একদম বাড়ানো ছাড়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে বাঁচানো যাবে না। আমরা প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্যই আমরা এই দাবি তুলছি। আপনি বললেন প্রয়োজনে বৃহত্তর আন্দোলন করবেন, সেখানে অবশ্যই আন্দোলন করব। আমি একা নয়, বাংলার মানুষকে নিয়ে আন্দোলন করব। প্রাথমিক শিক্ষা ব্যবস্থা যারা গ্রহণ করে তারা আজকে বঞ্চিত হচ্ছে, পাওয়ার আন্দোলন করব। ভাঙড়ে মহিলা তৃণমূল কংগ্রেসের সভা হচ্ছিল, নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু বলে গেলেন যে প্রয়োজনে আরো বৃহত্তর আন্দোলন তিনি করবেন। এবং এই মুহূর্তে এখনো তুমি দেখো গোটা ধর্মতলা এই মুহূর্তে অবরুদ্ধ হয়ে রয়েছে এবং পুলিশের তরফ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু বক্তব্য রাখলেন একেবারে ধর্মতলার মাঝখানে দাঁড়িয়ে, ডোরিনা ক্রসিং এর মাঝখানে দাঁড়িয়ে, এবং সেখানে কিন্তু এখনো কিন্তু গোটা ধর্মতলা অবরুদ্ধ হয়ে রয়েছে। একটিও গাড়ি কিন্তু যেতে পারছে না কোনো দিকে, পুরো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। চাঁদনি থেকে যে পার্ক স্ট্রিটের দিকে যাওয়ার রাস্তা বন্ধ, মৌলালি থেকে যে রাস্তা রানী রাসমণি অ্যাভিনিউর দিকে যাচ্ছে সেটাও বন্ধ, এবং পুরো পরিস্থিতির উপর কিন্তু পুলিশ